আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত ইবাদত বন্দিগি এক মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক জুমার ন্যায় আজও মসজিদে আসার তৌফিক পেয়েছি, তারই বারগাহে জানাই শুকরিয়া। সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যার অক্লান্ত পরিশ্রমের পর আমরা এই মধুমাখা ইসলাম পেয়েছি। আমরা সকলেই তার উপরে একবার দরুদ পাঠ করছি, সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল মাজিদ থেকে বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটা মহা গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করব আজকের আলোচনাটি আপনারা অন্তরের কান লাগিয়ে শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন। পৃথিবীর শুধু মুসলিমরাই নয়, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যে ধর্মের মানুষই হোক না কেন, মানুষ যারা, জীব যারা, যাদের ভিতরে প্রাণ আছে, সকলেই বিশ্বাস করে যে সে একদিন মারা যাবে। পৃথিবীর সবচেয়ে চরম সত্য কথা এইটা যে আপনি আমি একদিন মরে যাব। এই কথাটাকে কেউ অবিশ্বাস করতে পারে না। একজন মানুষ এখানে বলতে পারবেন যে আমি জীবনেও মরব না। শুধু মানুষই না, যত কীট পতঙ্গ পোকামাকড় আছে, এক কথায় যার ভিতরে জীবন আছে, জীব যেটা, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরতেই হবে। আপনি আমি মারা যাবই। এই চিরন্তন সত্য কথাটা কেন যে আমরা ভুলে যাই, মৃত্যুর কথা কেউ স্মরণ করি না। আমি যে একদিন মারা যাব, আমাকে যে অন্ধকার কবরস্থ করা হবে, কবরে একা একা যেতে হবে, এই চিন্তাটা আমরা কেউ করি না। অথচ সকলেই জানি একদিন মরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে পবিত্র কোরআনুল মাজিদে সূরাতুল আলে ইমরান 145 নম্বর আয়াতে ঘোষণা দেন। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কুরআনুল মাজিদে অনেক কয় জায়গায় এই আয়াতটা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ, কুল্লু নাফসিন, প্রত্যেকটা জীব, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এ কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে প্রত্যেকটা জীব সে মারা যাবে। পৃথিবী এত এগিয়ে গেছে, সব রোগের চিকিৎসা হয়, কিন্তু এই মৃত্যু নামক রোগের এখনো কোনো চিকিৎসা পৃথিবীতে আবিষ্কার কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ এই রোগের চিকিৎসা নাই তো। আপনাদের সাঘাটা উপজেলায় একজন এমপি ছিলেন, মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন, জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আমি বদনাম গাইছি না, নাম অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, এমপি। ইনি যখন অসুস্থ হলেন, এনার চিকিৎসার জন্য এনাকে আমেরিকা পর্যন্ত নেওয়া হয়েছিল, আপনারা অনেকে জানেন। এরপরেও কি ওনাকে বাঁচানো গেল? মারা গেছে না? তাহলে এত ক্ষমতা, টাকা পয়সা, উন্নত চিকিৎসাও তাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে নাই। কারণ এই রোগের প্রতিষেধক এখনও পৃথিবীতে আবিষ্কারই হয় নাই। সুতরাং আপনি আমি কেন ভুলে যাই যে আমরা একদিন মারা যাব?
কেন মৃত্যুকে স্মরণ করি না? এই মৃত্যুর রহস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে গোপন করে রাখছেন। কে কখন কিভাবে কোথায় মারা যাবে আমরা কেউ জানি না। এমন কোনো গ্যারান্টি নাই এই যে মসজিদে আসছি এখান থেকে এমন কোনো ক্ষমতা নাই আমরা দৃঢ়তার সাথে বলতে পারবো যে এখান থেকে বেঁচে বাসায় ফিরতে পারবো। এই গ্যারান্টি আছে নাকি? কেউ এই গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের রক্তের এত পাওয়ার তোমার? কেন তোমার এত বড় বড় কথা? কেন মানুষকে মানুষ মনে করো না? মানুষকে কেন তুচ্ছ করো? বড়দেরকে কেন সম্মান আর ছোটদেরকে কেন স্নেহ করো না? এত অহংকার কেন? অহংকার মানুষের মৃত্যু ডেকে নিয়ে আসে। অহংকার মানুষের কি ডেকে নিয়ে আসে? মৃত্যু ডেকে নিয়ে আসে। এই পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, যারাই অহংকারী ছিল তারাই একেবারে, যে যত বড় অহংকারী ছিল সে তত তুচ্ছ জিনিসের দ্বারা ধ্বংস হয়ে গেছে। ফেরাউন 500 বৎসর দেশের সরকার ছিল, এতটাই স্বৈরাচার হলো সে নিজেকে আল্লাহ ভাবতে শুরু করে দিল যে আমি আল্লাহ। তার ক্ষমতা সব জায়গায় যে চলে না এটা সে বুঝতে পারে নাই। নীল নদের ভিতরে ঢুকেছিল মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। আল্লাহ তাকে পানিতে চুবায় এমনভাবে মারলেন যা পৃথিবীবাসীর জন্য আজও ইতিহাস হয়ে আছে। আল্লাহ বলছেন যে তোমার লাশটাকে আমি পরবর্তী আমার বান্দাদের জন্য নিদর্শন স্বরূপ রেখে দিলাম। মিশরের জাদুঘরে আজও ফেরাউনের লাশ আছে। এই ফেরাউনের লাশ একটা পোকাতেও ধরে নাই, একটা মাছি পর্যন্ত এর গায়ে পড়ে নাই। শুটকি বানায় আল্লাহ রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবেন। নিদর্শন, অহংকারীরা যে এভাবে ধ্বংস হয় এটা আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিয়েছে। মোবাইলে দেখবেন ফেরাউনের লাশ এখন অক্ষত অবস্থায় আছে। এই বেচারাকে মানুষ এতটাই ঘৃণা করে, ফেরাউন নাম আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ তার সন্তানদের রাখে না। ফেরাউন নামে কোনো মানুষ দেখছেন কখনো? এতটাই ঘৃণা করে এরে, নিজের সন্তানের নাম কেউ ফেরাউন রাখে না, আবু জেহেল রাখে না, নমরুদ রাখে না। এরা সব অহংকারের কারণেই ধ্বংস হয়ে গেছে। যাই হোক, ওই আলোচনা অন্যদিন আসা যাবে। বলছিলাম মৃত্যু যখন হবেই, এই মাটির দেহ এত অহংকার করে কি হবে বলেন? এখনই কবরস্থ করলে 3 দিনের মাথায় আপনার শরীর এমনভাবে ঘামতে থাকবে, ঘামতে ঘামতে, আমরা বলি না ঘামতে ঘামতে সিদ্ধ হয়ে গেলাম। 3 দিনের মাথায় আপনার শরীরের গোস্তগুলো সিদ্ধ হয়ে শরীর থেকে খসে পড়া শুরু হয়ে যাবে। সর্বোচ্চ বিজ্ঞান বলে 4 মাস। 4 মাসের মাথায় আপনার শরীরের এই দেহের একটা কণাও আর খুঁজে পাওয়া যাবে না, মাটির সাথে একেবারে মিশে যাবেন। তবে সবার লাশ মাটিতে খায় না, সবার লাশ পচেও না। আমি আসবো আলোচনায়। প্রিয় উপস্থিতি, বলছিলাম কেন এত অহংকার করেন? মৃত্যুর কথা একটু স্মরণ করেন। মৃত্যু আপনার এত নিকটে। একদিন বিশ্বনবী তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো মৃত্যু তোমাদের কত নিকটে? মৃত্যুকে তোমরা কত নিকটে মনে করো? তো এক সাহাবী বললেন যে ফজরের সালাত পড়েছি, জোহরের সালাত পড়তে পারবো কি না, মৃত্যু আমরা এতটা কাছে মনে করি। আল্লাহর নবী বললেন না। আরেকজন বললেন জোহরের সালাত পড়েছি, আসর হয়তো পড়তে পারবো না, এর আগে মৃত্যু পাকড়াও করবে, এতটা কাছে মৃত্যুকে মনে করি। আল্লাহর নবী বললেন না। আরেকজন বললেন আসর পড়েছি, মাগরিব পড়তে পারবো কিনা, এতটা কাছে মৃত্যুকে মনে করি। বিশ্বনবী বললেন না, মৃত্যু এত দূরেও নয়। তুমি নামাজে ডান দিকে সালাম ফিরিয়েছ, বাম পাশে সালাম ফিরাতে পারবা কিনা, এই সময়টুকু পাবা কিনা, এই গ্যারান্টিও নাই মৃত্যু তোমার এত নিকটে। এজন্য আমার আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আপনি বলে দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম, তোমাদের জন্য মৃত্যুর ফেরেশতা নিযুক্ত করা আছে, সে তোমাদের জীবন হরণ করবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আর তোমাদের রবের দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। আমরা এসেছি আমাদের রবের ইশারায়, চলেও যাব তারই ইশারায়।
আমার আল্লাহ বলেন হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, তোমাকে জীবন দিয়েছি আমি আর তোমাকে মৃত্যু দিব আমি। আল্লাহ বলেন হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন, জীবন দিয়া তোমাকে পাঠিয়েছি আমি আর মৃত্যু দিয়া আমার কাছে ফিরিয়েও আনবো আমি। দুনিয়ার মানুষেরা যতই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, মৃত্যু থেকে যতই পাকড়াও এড়ানোর চেষ্টা করো, মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, যদিও তুমি সুদৃঢ় দুর্গের মধ্যেও অবস্থান করো। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ বলেন আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, তোমরা যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস দিয়া, লোহা দিয়া, তামা দিয়া যদি একটা দুর্গ তৈরি করো, একটা কক্ষ তৈরি করো, একটা গোপন কক্ষ তৈরি করো, যেখানে ভেতরে ঢোকা যায় না, ভেতর থেকে বাহির হওয়া যায় না, ভেতর থেকে বাহির দেখা যায় না, বাহির থেকে ভেতরে দেখা যায় না, এমন যদি কঠিন দুর্গ তৈরি করে তার মধ্যেও তোমরা অবস্থান করো, আল্লাহ বলেন সেখানেও আমার মৃত্যুর ফেরেশতা পৌঁছে যাবে। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আল্লাহ পৃথিবীতে খোলা রাখে নাই। আল্লাহ বলেন ওমা কানা লিনাফসিন আতামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় আল্লাহর কাছে নির্ধারিত। ওমা কানা লিনাফসিন আন তামুতা, কেউ নিজে থেকে মরে যাইতে পারে না যতক্ষণ না আল্লাহর ইশারা হয়। তাহলে মৃত্যুর সুইচ কার হাতে বলেন তো? আল্লাহর হাতে। তার ইশারা যখন হবে তখনই আমি মরব। এর 1 সেকেন্ড আগেও আমার মৃত্যু হবে না, পরেও আমার মৃত্যু হবে না। কিন্তু মৃত্যুর সময়টা কখন ঘনিয়ে আসবে এই জ্ঞান, এই এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। কত বাবা থাকতে ছেলে মারা যাচ্ছে, ছেলে থাকতে বাবা মারা যাচ্ছে। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে বাবা, দুনিয়া থেকে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কি গ্যারান্টি আছে আপনার? কেন আপনি আগামী 50 বছর পর্যন্ত চিন্তা করতে গেলেন? কেন আপনি চিন্তা করতে গেলেন যে আমার সন্তানরা কি খাবে, কি পড়বে, সন্তানদের ভবিষ্যতের জন্য চাকরি করছি, ব্যবসা করছি, আল্লাহকে সময় দিতে পারছি না? আপনার সন্তান কি খাবে, আপনার সন্তান পৃথিবীতে আসার পর কি করবে, এই তাকদির আপনার সন্তানের আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। আপনার সন্তান তার নিজের তাকদির নিয়ে পৃথিবীতে এসেছে, সে কি খাবে না খাবে তার রিজেক আল্লাহ আলাদা বরাদ্দ করে রেখেছে। আপনি সন্তান, সন্ততি আর পরিবারের চিন্তায় আল্লাহকে সময় দিতে পারলেন না। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ বলেন মৃত্যুর সুইচ আমার হাতে, আমি যখন ইশারা করব তখনই তুমি মরে যাবে। এর 1 সেকেন্ড পরেও মরবে না, আগেও মরবে না। কত মানুষ দেখবেন ফাঁসির দড়ি থেকেও বেঁচে যায়, ফাঁসিতে ঝুল দিছে এরপরেও মরে না, বেঁচে যায়, কারণ ওর হায়াত আছে। আর কত মানুষ আছে হোঁচট খেয়ে পরেই মারা যায়, বসে আছে, উঠে দাঁড়িয়েছে, মুহূর্তে জীবন চলে গেছে, এমনও ঘটনা ঘটেছে। মৃত্যু কত নিকটে আপনি চিন্তা করেন না কেন? রাসূল বলছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, তাহলে দুনিয়ার প্রতি আগ্রহ কমে আসবে আর আখিরাতের প্রতি আগ্রহ বেড়ে যাবে। এজন্য বেশি বেশি জানাজার সালাতে যাবেন, জানাজার সালাত আদায় করবেন, মানুষের জানাজায় উপস্থিত হবেন। মৃত্যু ব্যক্তির আশপাশে থাকলে মৃত্যুর কথা স্মরণ হয়। আমরা এতটাই ভীতু, আমরা ওই মানুষ মারা গেলে যে কাফনের কাপড় পরানো হয়, এই কাফনের কাপড়টা হাত দিয়ে ধরি না পর্যন্ত ভয়ে। তো যেই কাপড় আপনি হাত দিয়ে ধরেন না ভয়ে, একটা লাশ মুখ খুলে দেখাবে মানুষকে, ভয়ে কাফনের কাপড় ধরতে চায় না, লাশ ধরতে চায় না, এতটা ভয় পান। তো এইটা চিন্তা করেন না কেন? আপনিও একদিন ওই অবস্থায় চলে যাবেন, আপনিও একদিন কাফনের কাপড়ে
মোড়ানো হবে আপনাকে, আপনিও একদিন লাশ হবেন, আপনার শরীরটাও একদিন ঠান্ডা হবে, সেদিন আপনাকে কে ধরবে? প্রিয় উপস্থিতি, মৃত্যুকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে মানুষের জন্য সুন্দর আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। যদি পৃথিবীতে সৌন্দর্য ভোগ করেন তাহলে জান্নাত ঢোকা হবে না, যেতে হবে জাহান্নামে। আর জান্নাত যাওয়ার রাস্তাটাকে আল্লাহ কষ্টদায়ক জিনিস দ্বারা মুড়িয়েছেন। যদি জান্নাত যেতে চান তো দুনিয়াতে কষ্ট করতে হবে। বলতে বলতে অনেক দূর চলে আসলাম। বলছিলাম মৃত্যুর সুইচ আল্লাহর হাতে। আল্লাহ যখন যেভাবে যেখানে চাইবেন তখন সেভাবে সেখানেই আপনার মৃত্যু হবে। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানি হালতে হয়। মসজিদে সালাতরত অবস্থায় কিংবা পবিত্র স্থানে কোরআন তেলাওয়াত করতে করতে সালাতরত অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়, এই দোয়া আল্লাহর কাছে করবেন। আল্লাহর নবী সবসময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে সবচাইতে কম শাস্তি দিয়া যার মৃত্যুবরণ হয়েছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পৃথিবীতে সবচাইতে সহজভাবে যার মৃত্যু হয়েছে তিনি হলেন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জানতেন তার মৃত্যুতে কষ্ট দেওয়া হবে না, তারপরেও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের ফিতনা থেকে, কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে আর জন্ম মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। মৃত্যুকালীন কষ্ট থেকে আপনার কাছে পানাহ চাই। রাসূল এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। তো আপনি নিজেও জানেন না আপনি গাছের নিচে চাপা পড়ে মরবেন, না দেওয়ালের নিচে চাপা পড়ে মরবেন, না বিছানায় 1-1.5 বছর পরে থেকে ওই প্রস্রাব পায়খানার ভিতরে মারা যাবেন, জানেন নাকি? জানি না। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানি হালতে ভালো মৃত্যু হয়। বলেন কয়জন এভাবে আল্লাহকে বলেন? সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় উপস্থিতি, একটু আগে বলছিলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন, গোটা পৃথিবীর জন্য যিনি রহমত স্বরূপ, শুধু মানুষের জন্য নয়, কীট পতঙ্গ পোকামাকড় সব কিছুর জন্য যিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছিলেন তিনি হলেন মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর এই শ্রেষ্ঠ মানুষ, তেনাকেও মৃত্যুবরণ করতে হয়েছে, তিনিও মারা গেছেন, তেনারও মৃত্যুতে কষ্ট দেওয়া হয়েছে। আর আপনি আমি কে? বলেন আপনার আমার পরিচয় কি? আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মৃত্যুর ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে ঘোষণা দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, নিশ্চয় আপনিও মারা যাবেন, আপনার উম্মতেরাও মারা যাবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। নিশ্চয় আপনিও মরবেন, আপনার উম্মত তারাও মরবে। সূরাতুজ জুমারের 30 নম্বর আয়াত। তাহলে বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে, অধিকাংশ লোক মনে করে যে আল্লাহর নবী কবরে জীবিত আছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত নন, তিনি কবরে জীবিত আছেন। তাহলে তো কোরআন বিরোধী হয়ে গেল। আল্লাহ বলতেছেন রাসূল আপনিও মারা যাবেন, আপনিও মরণশীল, আপনার উম্মতরাও মরণশীল। তবে হ্যাঁ, তাদের দলিল হলো যে রাসূল বলে গেছেন কেউ যদি রাসূলের উপরে দরুদ পড়ে তো এই দরুদটা ফেরেশতারা কবরে পৌঁছায়া দেন এবং কবর থেকে রাসূল এই দরুদের সালামের উত্তর করেন। কথা সঠিক। দরুদ মানে দোয়া, শান্তির দোয়া। দরুদ মানে কি বলেন তো? দরুদ মানে দোয়া। রাসূলের উপরে কেউ যদি দরুদ পড়ে, অর্থাৎ রাসূলের জন্য কেউ যদি দোয়া করে, ফেরেশতারা ওইটা রাসূলের কবরে পৌঁছে দেন। কথা সঠিক। কিন্তু এখান থেকে কিভাবে প্রমাণ হয় যে রাসূল কবরে জীবিত আছেন? আপনারা সকলেই জানেন, মানুষ যখন কবরে যায় তখন রূহকে তার ভিতরে আবার ফিরিয়ে দেওয়া হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রূহ ফিরে দেওয়াটাকে প্রমাণ করে না যে তিনি মৃত নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদা সাফ রাখতে হবে। এই আকীদা নিয়ে মরলে কিন্তু কিয়ামতের দিন রাসূল আমাদের সুপারিশ করবে না। রাসূলের ব্যাপারে আকীদা সাফ রাখতে হবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। রাসূল কি হয়েছেন বলেন? রাসূল মারা গেছেন। এই আকীদা পোষণ করতে হবে। যদি আকীদা আসে যে রাসূল কবরে জীবিত, ঈমানই থাকবে না। প্রিয় উপস্থিতি, বলছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকেও মৃত্যুতে কষ্ট দেওয়া হয়েছে। তাহলে আপনি আমি কি মৃত্যুর কথা কেন স্মরণ করি না? আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর একটু ইতিহাস বলি আপনাদেরকে। আর রাহিকুল মাকতুম নামে একটা কিতাব আছে। এই কিতাবে রাসূলের মৃত্যু সম্পর্কে বিস্তারিত লেখা আছে, বা রাসূলের সিরাতের উপরে, তার জীবনীর উপরে যত কিতাব আছে সব কিতাবেই রাসূলের মৃত্যুর ইতিহাস দেওয়া আছে। একটু পড়েন, পড়লে জ্ঞান বাড়বে, জানতে পারবেন এবং মনে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মৃত্যু দেন তার 63 বছর বয়সে, একেবারে মৃত্যুর শেষ দিন, যেদিন তিনি মারা যান সেদিনের কথা শুনেন। ফজরের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে মসজিদ একেবারে নিকটে, মাঝখানে শুধু একটা দেওয়াল। ফজরের ওয়াক্ত হয়ে গেল, সাহাবীরা সালাতের জন্য দাঁড়িয়ে আছে। রাসূল আসবেন, ইমামতি করবেন, রাসূলের পিছনে সাহাবীরা সালাত পড়বে, কিন্তু রাসূল আসতেছেন না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আবু বকরের নেতৃত্বে, আবু বকরের ইমামতিতে সালাত শুরু হবে, একামত হচ্ছে। আল্লাহর নবীর এমন সময় হুঁশ ফিরে আসছেন, তিনি ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার দরজা থেকে চাদরটা সরায়া দাও, পর্দাটা সরায়া দাও, আমি আমার জীবনের শেষবারের মতো নামাজের দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা পর্দা সরায়া দিলেন। পর্দা সরানোটা আবু বকর বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে নামাজের ইমামতি থেকে পিছনে সরিয়ে আসলেন। তার মানে রাসূল মনে হয় আসবে, নামাজের ইমামতি করবে। আল্লাহর নবী ইশারা দিলেন, আবু বকর, না, আমার মসজিদে গিয়া সালাত পড়ানোর শক্তি নাই, তুমি ইমামতি করে সালাতটা আদায় করায়া দাও। আহারে, ফজরের সালাতের ইমামতি আবু বকর করতেছেন। জীবনের শেষবারের মতো রাসূল নামাজের দৃশ্যটা দেখলেন, পর্দাটা নামায়া দেওয়া হলো। রাসূল এতটাই অসুস্থ, এতটাই জ্বরাক্রান্ত যে উঠতে পারে না। একবার হুশ তো আর একবার বেহুশ, জ্ঞান একবার থাকে আর একবার থাকে না। এমন সময় আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশার ভাই আব্দুর রহমান একটা হাতে মেসওয়াক নিয়া দাঁত ব্রাশ করতে করতে, মেসওয়াক করতে করতে আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য হুজরায় ঢুকেছে। এমন সময় নবী আমার তার মেসওয়াকের দিকে এক ধান্দায় ফেল ফেল করে মিটি মিটি করে তাকায় আছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বুঝতে পারলেন নিশ্চয়ই রাসূল মেসওয়াক করতে চাচ্ছেন, মুখ দিয়া কথা বললেন না। রাসূলের ইশারা দেখে আম্মা জান আয়েশা এবার একটা মেসওয়াক নিলেন। রাসূলের এমন শক্তিও নাই গো, মেসওয়াকটা চিবিয়ে নরম করে দাঁত ব্রাশ করবে, এমন শক্তি নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের অনুমতি নিয়া আমি আল্লাহর নবীর মেসওয়াক চিবিয়ে নরম করে দিলাম। নরম মেসওয়াক দিয়া বিশ্বনবী তার দাঁতগুলোকে মাসে করলেন, দাঁতগুলোকে এবার ব্রাশ করলেন, পরিষ্কার করলেন। এরপরে ঠান্ডা পানি দেওয়া হলো। বিশ্বনবী তার দুইটা হাত ঠান্ডা পানির মধ্যে চুবালেন, ঠান্ডা হাত দিয়া তার শরীরটা, মুখটা মাসে করে নিলেন। এবার আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে বারবার বলতে লাগলেন, আয়েশা, ওই যে খয়বারের যুদ্ধের পরে কোনো এক ইহুদি মহিলা আমাকে দাওয়াত করে গোশতের মধ্যে বিষ মাখিয়ে খাইয়েছিল রে আয়েশা, ওই বিষ মাখানো গোশত খাওয়ার ব্যথা আমার পেটের মধ্যে শুরু হয়ে গেছে। বিষের ব্যথায় আমার পেট যেন ছিঁড়ে যায়। আয়েশা, শোনো আয়েশা, মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিন, মৃত্যুর শাস্তি এতটাই কঠিন যা আমি নবীর মৃত্যু না আসলে বুঝতাম না। ভাইরা আমার, আল্লাহর নবী বারবার তার দুইটা হাত আসমানের দিকে তুলে আল্লাহর সঙ্গে কথোপকথন আর আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ, আপনি আমাকে আপনার প্রিয় মাহবুব বান্দাদের দলভুক্ত করে নেন।
আম্মা জান আয়েশা বলেন, রাসূল মৃত্যুর যন্ত্রণায় এতটাই আক্রান্ত হলেন, রাসূল আমার তার দুইটা হাতে যে সূরা নাস ফালাক ইখলাস পড়ে ফু দিবে এই শক্তিটাও নাই। আমি আয়েশা নাস ফালাক ইখলাস পড়ে নবীর হাতে ফু দিয়ে দিতাম। নবী তার শরীরটা বারবার মাঝে করতেন মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য, আর বারবার বলতেন, আয়েশা মৃত্যুর কষ্ট সত্যি বড় ভয়ঙ্কর। আল্লাহর নবীর মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলেন, আমার কোলে মাথা রেখে রাসূল জীবনের শেষবারের মতো তার দুনিয়াবি জীবন ত্যাগ করে আখিরাতে পাড়ি জমালেন। আমি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলাম। সাহাবীরা একে একে সবাই রাসূলকে দেখতে আসতেছিল। সব সাহাবীরা পাগল পারা হয়ে গেল। সবচাইতে বেশি পাগল হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের চলে যাওয়া তিনি কোনোভাবে মানতে পারতেছিলেন না। আবু বকর সাহাবীদেরকে নিয়ে বৈঠক দিলেন আর বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ কোরআনে বারবার ঘোষণা দিয়েছেন। আবু বকর আয়াত পড়ে পড়ে সাহাবীদেরকে বুঝাইতে লাগলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূল চিরকাল থাকতে আসে নাই, রাসূলও মারা যাবেন, কোরআনেই তার প্রমাণ, ধৈর্য ধারণ করো। হায় হায়, সাহাবীরা সব পাগল পারা। 3 দিন মদিনায় কোনো খাবার নাই, মদিনার কোনো মহিলারা রান্না বান্না করে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কাছে ক্ষুধার আবদার নিয়ে খাদ্যের দাবি করে না। গোটা মদিনায় শোক ছায়া পড়ে গেল। দূর দূর থেকে সাহাবীরা আসে, রাসূলকে দেখে দেখে জানাজার সালাত পড়ে পড়ে চলে যায়। আহারে, বিশ্বনবীর মৃত্যু হয়ে গেল। 3 দিন পরে বিশ্বনবীকে কবরস্থ করা হলো। আল্লাহর কসম, বিশ্বনবীর চেহারায় কোনো স্পট পড়ে নাই। 3 দিন তিনি মৃত্যুর পরে পৃথিবীতে ছিলেন, কবরস্থ হয়েছে 3 দিন পরে। প্রতিদিন যেন তার চেহারার সৌন্দর্য আরও বাড়তেছিল, চেহারায় কোনো স্পট পড়ে নাই। ইতিহাস অনেক লম্বা। সাহাবীরা কয়েকবার, বড় বড় সাহাবীরা বারবার মিটিং দিচ্ছিল কোথায় কবরস্থ করবে। তার যে পোশাক পরে তিনি মারা গেছেন সেই পোশাক খুলে তাকে গোসল দিবে না পোশাক পরিহিত অবস্থায় গোসল দিবে। বারবার এরকম ইখতিলাফ চলতে লাগলো। কেউ বলে পোশাক খুলে গোসল দেওয়া হোক, কেউ বলে পোশাক না খুলেই গোসল দেওয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবী আওয়াজে তাদেরকে জানিয়ে দিলেন, রাসূল যেই পোশাকে মারা গেছে ওই অবস্থায় গোসল করিয়ে তাকে কবরস্থ করবে। খবরদার, আমার রাসূলের শরীরের পোশাক খুলবে না। এটা শুধুমাত্র রাসূলের জন্য খাস, আমাদের জন্য খাস না। প্রিয় উপস্থিতি, তাহলে বলছিলাম রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার মৃত্যুরই যদি এই অবস্থা হয়, তার মৃত্যুতেই যদি এত কষ্ট হয়, আপনার আমার মৃত্যুতে আর কত বেশি কষ্ট হইতে পারে একটু চিন্তা করেন। এজন্য মৃত্যুর কথা স্মরণ করেন। কেন আপনি আমি মৃত্যুকে স্মরণ করি না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, পৃথিবীর সবচাইতে কম শাস্তি দিয়ে মৃত্যু হবে যাদের, তারা হবে আল্লাহর মাহবুব বান্দা, তারা হবে মুমিন বান্দা। ওই যে কলস থেকে, কলসটা এরকম কাত করলে যেমন পানি খুব সহজেই কলস থেকে পড়ে যায়, তো রাসূল বললেন মুমিন ব্যক্তিদের মৃত্যু বা রূহ শরীর থেকে ওইভাবে বের হয়ে যাবে। আর কষ্টদায়ক মৃত্যু কারে কয়, একটা উদাহরণ শোনেন। কাফের মুনাফিক যারা চগলখুরি করেন, একজনের কথা আর একজনের লাগান, এদেরকে চগলখোর বলা হয় বা মুনাফিক বলা হয়। এবং যারা কাফের, সালাতের সাথে সম্পর্ক নাই, সালাত পড়েন না, তাদের মৃত্যু কেমন হবে উদাহরণ নেন। আমার এক ওস্তাদ বলতো যে আপনারা ওই যে আকিকায় বা কুরবানির ঈদে পশু জবে করার পরে পশুর শরীর থেকে চামড়া ছেলেন না, ওইটাকে আমরা গাইবান্ধার ভাষায় খালগিরি করা বলি। চামড়া পশু থেকে ছেলা। তো একটা ছাগলকে জবে করার পর সে মারা যাওয়ার পর আমরা তার চামড়াটাকে সিলি বা লটকিয়ে চামড়াটাকে সিলে নামাই, যেটাকে খালগিরি বলা হয়। তা আমার এক ওস্তাদ বলতো কাফেরের মৃত্যুর মিসাল হলো একটা জীবিত পশুকে লটকিয়ে যদি তার শরীর থেকে চামড়াকে ছিলা যায়, তাহলে একটা পশুর যতটা না কষ্ট হয় এর থেকে বেশি কষ্ট দিয়ে কাফের আর মুনাফিকের মৃত্যু হয়। আপনি চিন্তা করেছেন মৃত্যুর কথা কেন স্মরণ করেন না? এখনই যদি মারা যান আপনার সাথে কি হবে চিন্তা করেন তো। দামি বিছানা ছাড়া আপনি ঘুমাইতে পারেন না, নিজের ঘর ছাড়া কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকতে পারেন না নিজের নরম বিছানা ছাড়া। এখনই যদি মারা যান, রাত্রি 12টায় আপনার মৃত্যু হয়ে গেছে,
একটা ঘন্টা ওই দামি বিছানায় আপনাকে রাখবে না। এত বড় বাড়ি করলেন, এই ঘর থেকে বের করে ঘরের বাড়ির আঙিনায় কিংবা খুলির উপরে ওই একটা শক্ত চৌকি বিছায়া, যেখানে ল্যাপ নাই, তুষক নাই, নিচে কিচ্ছু নাই, একেবারে সরাসরি ওই কাঠের উপরে, আপনার স্টিলের খাটের উপরে আপনাকে শোয়া দেওয়া হবে। সারাটা রাত একইভাবে আপনি শোয়ানো, একটা বারের জন্য বলতে পারবেন না। এত যাদেরকে ভালোবাসলেন, সন্তানদেরকে এত ভালোবাসলেন যাদেরকে, এই মহাব্বতের সন্তান স্ত্রীকে বলতে পারবেন না সারা রাত একইভাবে শুয়ে আছি, কাঁধটা লেগে গেছে, ও প্রাণের বিবি, সন্তানেরা কাঁধটা একটু পরিবর্তন করে দাও, আমার পিঠে আঘাত লাগে, বলতে পারবেন না। সারা রাত একইভাবে শোয়ানো। সকাল হলো, আপনাকে বড়ই পাতার গরম পানি দেয়া গোসল দেওয়া হচ্ছে মশারি টাঙায়া। একটা বার চিন্তা করলেন না কেন? এবার আপনার গায়ে যখন গরম পানিটা ঢালা হলো, পানিটা বড্ড গরম, শরীরে আঘাত লাগে, একটা বারের জন্য বলতে পারবেন না, ও আমার ভাইয়েরা পানিটা একটু ঠান্ডা করে নাও, শরীরে আঘাত লাগে। গোসল শেষ হয়ে গেল, আপনাকে খাটলিতে শোয়া, এবার কাফনের কাপড় পরাইয়া দেওয়া হলো, নাকের মধ্যে তুলা, কানের মধ্যে তুলা, আর কাফনের সাদা কাপড় দিয়ে আপনাকে পেঁচানো হলো। যেই কাফনের কাপড় জীবনে বেঁচে থাকতে হাত দিয়ে ধরলেন না পর্যন্ত ভয়ে, আজকে এই কাফনের কাপড় দিয়ে আপনাকে মোড়ানো হলো। একটা বারের জন্য বলতে পারবেন না, প্রাণের বিবি ও কলিজার টুকরা সন্তানেরা, নাক থেকে তুলাটা সরায়া দাও আর মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরায়া দাও, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়। এবার জানাজা, আপনি জীবনে কত মানুষের জানাজা পড়লেন, আজকে শত শত মানুষ আপনার জানাজায় এসে উপস্থিত হয়ে গেছে। জানাজার সালাত শেষ হলো, আর কোনো অপেক্ষা নাই, খাটলি কাঁধে নিয়া ওই যে গোরস্থানে বাঁশের ঝাড়ের দিকে আপনাকে নিয়ে যেতে লাগলো, যেখানে আপনি দিনের বেলাও কোনো দিন যাইতেন না। আহারে, কবরের মধ্যে আপনাকে নামানো হলো। কতবার অনুরোধ করে বলবেন, আমাকে আর একটা বার আমার কলিজার টুকরা সন্তানদেরকে দেখতে দাও, আর একবার পর্দাটা সরায়া দাও, কাপড়টা সরায়া দাও। আপনার ডাক সেদিন কেউ শুনবে না। রাসূল বলেন, কবরস্থ হয়ে গেল, ওই যে অন্ধকার বানায়া দিয়া, কবরে মাটি দিয়া সব আত্মীয় স্বজনরা যেতে লাগবে। কবরের ব্যক্তি বারবার চিৎকার করে করে বলতে লাগবে, আমাকে একলাই ভাবে রেখে যেও না, আমার বড্ড ভয় হয়, কোনো লাভ হবে না। রাসূল বলেন, ওই কবরের ব্যক্তিরা কবরস্থ করে ওখান থেকে যখন চলে যাচ্ছেন, তার পায়ের আওয়াজ তারা ওই কবরস্থ ব্যক্তি শুনতে পাবে, আর বারবার অনুরোধ করবে, একটা লোক আপনার সঙ্গে ওই কবরে থাকবে না। এইবার ফেরেশতা দুইজন এসে আপনাকে উঠিয়ে বসাবে আর বলবে, মান রব্বুকা, তোমার রবকে। আপনি যদি মুমিন ব্যক্তি হন, সঙ্গে সঙ্গে বলবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তোমার দিন কি? বলে, আমার দিন ইসলাম। তোমার নবীকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তারা প্রশ্ন করবে, এই কবরে তোমাকে প্রশ্নের জবাবগুলো কে বলে দিল? সঙ্গে সঙ্গে ওই মুমিন ব্যক্তির জবাব হবে, করাতু কিতাব আল্লাহ ফামানতু ওয়াসাদদাকতু। দুনিয়ায় আমরা আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাব পড়েছি, কিতাবের প্রতি বিশ্বাস করেছি আর ঈমান এনেছিলাম, যার কারণে বলতে পারলাম। রাসূল বলেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিশুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবানিল জান্নাতি। সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে, বান্দা আমার সত্যই বলেছে, বান্দার জন্য নরম বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাত থেকে একখানা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতি হাওয়া বাতাস কবরে আসবে, আর বলা হবে, আরামে ঘুমায়া যাও, তোমাকে আর কোনো ডিস্টার্ব করা হবে না। রাসূল বলেন, কবরে এবার সাদা পোশাক পরিহিত, সুন্দর চেহারা আর দামি পোশাক পরা, গায়ে দামি সেন্ট মাখানো একজন সুন্দর চেহারার ব্যক্তি তার সঙ্গে কবরে সাক্ষাৎ করবে, আহলান সাহালান মারহাবান জানাবে। এবার কবরের মুমিন ব্যক্তি বলবে, তুমি কে গো? কবরে তুমি কোথা থেকে আসলে? সঙ্গে সঙ্গে ওই সাদা পোশাক পরিহিত সুন্দর চেহারার লোকটা ডাক দিয়ে বলবে,
আমাকে তুমি চিনলে না। আমি তোমার দুনিয়ায় ফজরে ঠান্ডার মধ্যে উঠে গিয়ে মসজিদে নামাজ পড়ার সওয়াব, আমি তোমার মসজিদে দান করার সওয়াব, সিয়াম রাখার সওয়াব, আর তোমার আমি জীবনের সমস্ত নেক আমল, আল্লাহ আমাকে একজন তোমার বন্ধু বানায়া কবরে পাঠিয়েছে। আমি তোমার পাশে আসি, তোমার কোনো ভয় নাই, তুমি আরামে ঘুমায়া যাও। ঠিক ওরকমভাবে রাসূল বলেন, কোনো বেঈমান কাফের মুনাফিক অহংকারীকে যখন কবরে রাখা হলো, ফেরেশতারা বলবে মান রব্বুকা, তোমার রবকে, হা হা লাদ্রি, জানি না। তোমার দিন কি, হা হা লাদ্রি, জানি না। আল্লাহর নবীর চেহারা ইশারা করে বলা হবে, সে চিনতে পারবে না। সঙ্গে সঙ্গে ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন কাযাবা আবদি ফাবরিসুহু মিনান নারি ওয়ালবিসুহু মিনান নারি ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। রাসূল বলেন, সঙ্গে সঙ্গে কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে, জাহান্নাম থেকে একটা দরজা কবরে খুলে দেওয়া হবে। রাসূল বলেন, একটা নয়, দুইটা নয়, কাফেরের জন্য কবরে 99টা সাপ সেখানে আসবে। রাসূল বলেন, এক একটা সাপের মুখ হবে 2টা 3টা 4টা করে। একটা সাপ একবার কামড় দিলে 40 দিন পর্যন্ত তার বিষ থাকবে। এরকম 99টা সাপ বারবার কামড় দিতে দিতে শরীরটা ক্ষত বিক্ষত করে দিবে, কিন্তু বেঈমানের মৃত্যু হবে না। রাসূল বলেন, এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর, এই জাহান্নামী একটা সাপ যদি একটা ফোঁটা বিষ দুনিয়াতে ছেড়ে দেয়, আল্লাহর কসম, দুনিয়ায় বিষের কারণে কোনো সবুজ তৃণলতা গাছপালা পৃথিবীতে টিকবে না। রাসূল বলেন, এমন সময় ভয়ঙ্কর চেহারার আর মোটাসোটা অনেক লম্বা চৌড়া, অন্ধ এবং কানে শোনে না, বধির এমন একজন ফেরেশতা ওই কবরে কাফেরের জন্য নিযুক্ত করে দেওয়া হবে, যার হাতুড়ি দিয়া বারবার ওই কাফেরকে মারতে থাকবে আর মাটির সঙ্গে মিশিয়ে দিতে থাকবে। একটা করে আঘাত দিবে, 70 গজ ডেবে যাবে, আবার টেনে তুলবে, আবার আঘাত করবে, এভাবে শাস্তি চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত শাস্তি বন্ধ হবে না। রাসূল বলেন, কাফেরের কবরে এবার ভয়ঙ্কর চেহারার, কালো কুসকুসে চেহারার একজন লোক তার সঙ্গে সাক্ষাৎ করবে আর তাকে ভয় দেখাতে থাকবে। এই লোকটা এবার চিৎকার করে বলবে, তুমি কে গো? সঙ্গে সঙ্গে কালো চেহারার ভয়ঙ্কর চেহারার লোকটা বলবে, আমি তোর জীবনের সমস্ত করা বদ আমল, তুই আমাকে চিনতে পারলি না, আমি তোর জীবনের সব বদ আমল। প্রিয় উপস্থিতি, এখন চিন্তা আপনি করেন, সিদ্ধান্ত আপনার, আপনার উপরে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি। পৃথিবীতে কারো উপর আল্লাহ জুলুম করবে না, সিদ্ধান্ত আপনার। আপনি ভালো পথে চললে কবরে গিয়া ভালো অবস্থায় থাকবেন, আর যেমন কর্ম তেমন ফল, দুনিয়াতে যেমন কর্ম করবেন ফলও তেমন পাবেন। এখন সিদ্ধান্ত আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করবার তৌফিক দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। একটা বিষয় পরিষ্কার করে বলছি, কোরআন যারা পড়তে জানেন না, অনুরোধ করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, মরার আগে অন্তত কোরআন তেলাওয়াত শিখে মরেন। যদি কোরআন না পড়ে মারা যান, আপনি এখন পর্যন্ত একটা কোরআনের আয়াত পড়েন নাই, কোনো দিন কোরআন ধরেও দেখেন নাই, এই অবস্থায় যদি মারা যান কবরের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। এই হাদিস তার প্রমাণ। যারাই কবরের ফিতনা থেকে বাঁচবে তারাই বলবে, আমরা দুনিয়াতে কিতাব পড়েছি, কোরআন পড়েছি, এজন্যই আমরা কবরের প্রশ্নের জবাব দিতে পারলাম। অনুরোধ করে বলবো, শিক্ষার কোনো বয়স নাই, আপনি শুরু করেন, চেষ্টা করে মারা গেলে বাঁচবেন। কোরআন না পড়ে মইরেন না, কবরের ফিতনা থেকে বাঁচবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান ওয়ালা আমল ওয়ালা হিসেবে তৈরি করে নিক, পড়েন আল্লাহুম্মা আমিন।